দেশে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ এবং ঢাকা ৮ আসন থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তানজিলা খান মিম। নির্বাচনের খবর জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন আচার লিমন, যাচ্ছি তার কাছে। লিমন, নতুন ভোটারদের কথা আপনার কাছ থেকে জানতে চাই। নতুন যারা ভোটার রয়েছেন তারা কি বলছেন, ভোটের সার্বিক পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, সবকিছু মিলিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? জি, যুক্ত হয়েছি নোয়াখালী ৩ আসনের চন্দ্রগঞ্জের, এটার নাম হলো যে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়। এইখানে আমরা যেটি দেখছি রাত্রি যে মানে একটা ভোটের জন্য সংগ্রাম চলছে বলা যায়। সংগ্রাম এই অর্থে যে ভোটের জন্য যে মানুষের আকাঙ্ক্ষা এবং এত কষ্ট করে মানুষ ভোট দিচ্ছে, এই এমনিতেই মাঘের শেষ সময় প্রচণ্ড রোদ এবং এই চরাঞ্চলের মানুষেরা এই যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কেউ কেউ আবার বাচ্চাদের নিয়ে এসেছে, কেউ খুবই বয়োবৃদ্ধ, তারা কিন্তু খুবই কষ্ট পাচ্ছে, তারপরও কিন্তু তারা ভোট দিচ্ছে। আমরা একটু দু একজন মানুষের সাথে কথা বলি যে কেমন কষ্ট হচ্ছে, এরপরও এই যে ভোট দিতে যে আসছেন, এটা কেন? যে আলহামদুলিল্লাহ আমরা অনেক শুক্রিয়া আদায় করছি যে আজকে দীর্ঘ ১৭ বছর পরে আমরা ভোট দেওয়ার নিজেদের অধিকারটা ফিরে পেয়েছি, যে আমরা ভোট কেন্দ্রে আসতে পেরেছি। এত রোদের মাঝেও আমরা আনন্দিত যে আমরা যেটা হলো যে এই যে নারীদের একটা দীর্ঘ লাইন কিন্তু দেখা যাচ্ছে এবং এই লাইনটি কিন্তু একদম পেছন পর্যন্ত চলে গেছে এবং এইখানেও দেখা যাচ্ছে যে এখানে পৌঁছানোর পর বেশ পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু এদের ভোট দিতে দেওয়া হচ্ছে। এখানে আমরা দেখছি যে বিভিন্ন দলের এজেন্টরা রয়েছে। আমরা একটু কথা বলতে চাই, আপনি কোন দলের এজেন্ট? দাঁড়িপাল্লা। আপনি? আমি ধানের শীষ। ধানের শীষ এক কক্ষে দুইজন কেন? আচ্ছা, আমরা একটু দেখি, এরকম কিছু ব্যাপার ঘটছে যে আমরা দেখছি যে একই কেন্দ্রে ধানের শীষের দুইজন দেখা যাচ্ছে। আপা, আপনি তো এখানকার সহকারী প্রেসিডেন্ট কর্মকর্তা, দুইজন এজেন্ট দেখা যাচ্ছে ধানের শীষের এখানে। জি, দুইজন কি থাকবে নাকি প্রতীকের বা প্রার্থীর জন্য একজন থাকবে? এখন দেখতে আছি তো দুইজন করে দিতে আছে, ওই পাল্লার দুইজন, ধানের শীষ দুইজন। আচ্ছা, দাঁড়িপাল্লার একজন বলছে, দাঁড়িপাল্লার প্রার্থী। আচ্ছা, যেটি এখানে হয়েছে যে এই ধরনের কিছু ব্যাপার এখানে হচ্ছে, এটা অন্য কেন্দ্র আমরা দেখেছি। যেটা হচ্ছে যে অন্য প্রতীক বা অন্য প্রার্থীর কথা বলে এখানে আবার তারা বলে ফেলছেন যে ধানের শীষের এজেন্ট তারা। এই ধরনের একটা ব্যাপার এখানে ঘটছে। তো আমরা মানে যে ব্যাপারটি মূলত এখানে ঘটছে আর একটু স্পষ্ট করি, সেটা হলো যে অন্য প্রার্থীর হয়ে তারা এখানে এজেন্ট হয়েছেন, কিন্তু বলার সময় আবার বলছেন হলো ধানের শীষের। এইভাবে একটু সংশয় তৈরি হয়েছে, প্রিজাইডিং কর্মকর্তারা আমাদেরকে এভাবে জানাচ্ছেন। তো এই ছিল লক্ষ্মীপুরের ভোট পরিস্থিতি। লক্ষ্মীপুর থেকে ভোট কেন্দ্রের খবর জানাতে যুক্ত ছিলেন আচার লিমন।